কেমন আছো তোমরা? তোমরা ইতোমধ্যে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, তারপর তোমাদের যে নাউনের ক্লাসিফিকেশনের যে ক্লাসটি দিয়েছিলাম নিশ্চয়ই করে ফেলেছো। তোমরা কিন্তু আমাকে নাউনের ক্লাসিফিকেশনে আমি বলেছিলাম যে 11 থেকে যেই 20 বা 21 যে প্রশ্নগুলো আছে, তোমাদের যে শিটটা আমি দিয়েছি সেটা করতে বলেছিলাম। তোমরা কেউ আমাকে করে দেখাওনি, এবং তোমাদের কিন্তু বারবার আমি বলছি যে তোমরা যদি কোনো হোমওয়ার্ক না দাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস পারফরমেন্সের যে নাম্বার, ডিসিপ্লিনের যে নাম্বার, সেটা কিন্তু আমি তোমাদেরকে দিতে পারবো না। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা তোমাদের নাউন তো আমরা জানি যে কোনো কিছুর নাম, তাই না? বা কারো নাম, কোনো ব্যক্তি বা বস্তুর নাম, বা কোনো প্রাণীর নাম, তাই না? তো এখন এই যে নাউন, এটা কি একজন, শুধু একটাকেই আমরা বুঝাই? না, আমরা কিন্তু আরও অনেকগুলোকে বুঝাই, কখনো একটা, কখনো একের বেশি, তাই না? তো এই যে জিনিসটা আছে, এটা ইংরেজি গ্রামারে বলা হয় নাম্বার। আমরা কত সংখ্যা, এই যে নাউন বা প্রোনাউন যেটাই বলছি, এর সংখ্যা কত? এটা কি একটা, না দুইটা, না তিনটা, না চারটা, না তারও বেশি? এটা হচ্ছে কি একটা সংখ্যা দিয়ে যে প্রকাশ করছি, এটা হচ্ছে নাম্বার। নাম্বার দিয়ে প্রকাশ করছি, তাই নাম্বার। তো এখন ইংরেজি গ্রামের নাম্বার কিন্তু তোমার, আমরা একজন হলে গ্রামারের যেই শব্দগুলো, একজন হলে কোন শব্দ ব্যবহার করব, আর যদি একের বেশি হয় তাহলে কোন শব্দ ব্যবহার করব, সেটা আলাদা করা আছে। এটা চেঞ্জ কিভাবে করে, একটা যদি বুঝাই তাহলে সেই শব্দটাকে ধরো কোনো একটা শব্দ দিয়ে একজনকে বুঝাচ্ছি বা একটা প্রাণীকে বুঝাচ্ছি, তো সেটা আমি যদি অনেকগুলো প্রাণীকে বুঝাতে চাই তাহলে এটাকে কিভাবে চেঞ্জ করে আমরা বলতে পারি। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে চেঞ্জ অফ নাম্বার, সেটা নাম্বারের যে চেঞ্জটা। আজকের বিষয়বস্তু হচ্ছে, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এই নাম্বার কিভাবে আমরা চেঞ্জ করব। তো আমি ক্লাসের মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে, তোমাদের অলরেডি কিন্তু বই চলে এসেছে, তোমরা সবাই বই সংগ্রহ করবে এবং খুব দ্রুত সংগ্রহ করবে, যাতে করে তোমরা বই থেকেই গ্রামার ক্লাসটা দেখতে পারো। ঠিক আছে? কারণ তোমাদের যে শিটগুলো দেওয়া হয়েছে, মূলত ম্যাক্সিমাম জিনিসই তোমাদের এখন যে বইটা তোমাদেরকে আমরা সাজেস্ট করছি বা তোমাদের কিনতে হবে, সেই বই থেকেই দেওয়া হয়েছে। দু একটা আইটেম আমি অন্য বই থেকে দিয়েছি। ঠিক আছে? তো সেটা আমরা তো অলরেডি বুঝিয়ে ফেলেছি। যেমন পার্টস অফ স্পিচ ছিল অন্য বই থেকে, সেটা বোঝানো হয়ে গেছে। তোমরা কি করবে? সবার আগে দেখেই মুখস্থ করা শুরু করবে না, এটা আমার সর্বপ্রথম অ্যাডভাইস। ঠিক আছে? মুখস্থ করা শুরু করবে না। যতটুকু মুখস্থ করা লাগবে আমরা ততটুকু করব, কিন্তু একেবারে টানা সব, সেটা না। আমরা যখন যা যা কিছু দেখব, সবার আগে কী করব? বুঝবো। আগে তোমরা আমার ক্লাসটা দেখে বুঝবে, শুধু আমার সাবজেক্টে না, প্রত্যেকটা সাবজেক্টে, বাংলা, অঙ্ক, ধর্ম, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে আগে কি করবে? আগে বুঝবে। বোঝার পরে আবার তোমার যেই টপিকটা বুঝালাম, সেই বইটা বা সেই শিটটা নিয়ে আবার বসবে, বসে আবার শিটটাকে সামনে রেখে আরেকবার শুনবে। ঠিক আছে? তারপর ধরে 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 করবে। অথবা তোমরা প্রথম যখন শুনছো তখনই শিটটাকে ধরে ধরে করতে পারো, এবং যেখানে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে সেখানে বারবার টেনে টেনে দিয়ে শুনে তারপর তোমরা বুঝতে পারো। এভাবে আগে বুঝবে, তারপর পড়বে। আর ইংরেজি গ্রামারের যেটা এখন আমি বলবো যে নাম্বার, এখানে অনেক হয়। ঠিক আছে? কোটি 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 কোটিটা হবে। এখন তুমি তো আর কোটি কোটিটা মুখস্থ করবে না। আমরা যে টিচার, আমরাও কিন্তু কোটি কোটিটা মুখস্থ করি নাই। ঠিক আছে? আমরা শুধু নিয়মগুলো জেনেছি যে কিভাবে এটাকে চেঞ্জ করতে হয়। কারণ নিয়ম যদি তোমার জানা থাকে তাহলে তুমি কিন্তু কোটি কোটিটা, হাজার কোটিটা নিজেই করতে পারবে, নিজেই বুঝবে, দেখেই বলতে পারবে যে আরে এটা তো সিঙ্গুলার, ওটা তো প্লুরাল। ঠিক আছে? তো আমরা নিয়ম শিখব, এবং সেই নিয়ম অনুযায়ী দু একটা করে আমরা উদাহরণ দেখব, যাতে করে পরবর্তীতে তোমরা কি করতে পারো, ওই নিয়মটা ধরে ধরেই পরীক্ষায় সুন্দর করে একদম সবগুলো 100 ভাগ সঠিক উত্তর দিয়ে আসতে পারো।
ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। আমাদের ক্লাস হচ্ছে নাম্বার। নাম্বার কী জন্য বলেছি আমি একটু আগে? নাম্বার হলো কোনো নাউন বা প্রোনাউন। প্রোনাউন কেন বলছি আমরা? কারণ নাউনকে কিন্তু আমরা নাউনের পরিবর্তে কিন্তু আমরা প্রোনাউন বসাই, তাই না? এই যে বারবার রহিম রহিম করিম বা বারবার বিবেক, আমরা এইভাবে কিন্তু বলছি না। কখনো নাম ধরে বলছি, কখনো বলতেছি কি সে। যেমন বিবেক ক্লাস 4-এ পড়ে, সে ফোন চালাতে খুব পছন্দ করে। এই যে সে বললাম, সেটা কে? বিবেক, তাই না? তো এইভাবে আমরা কি করব, এই যে নাউনকে পরিবর্তন করে যে আমরা প্রোনাউন বসাচ্ছি, এই জন্য কি বললাম যে নাউন বা প্রোনাউনের সংখ্যা। সংখ্যা কি? নাম্বার। 1 2 3 4 5, মোট কথা ওরা কয়জন আছে, কতগুলো আছে। বই থাকলে কতগুলা বই, ঠিক আছে? কত কেজি, এই যে আমরা একটা সংখ্যা পরিমাপ বুঝাচ্ছি, এটাই হচ্ছে কি আমাদের যে সংখ্যাগুলো যে বুঝাই, সেগুলো হচ্ছে কি আমাদের নাম্বার। এখন এই নাম্বারটা আমরা একটু আগে বলেছি যে কি হয়, একটাও বুঝাই, একের বেশিও বুঝাই। এইটার উপর ভিত্তি করে নাম্বারকে 2 ভাগে ভাগ করে। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, মানে একটা। সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা মাত্র একটা ব্যক্তি বা একটা বস্তু বা একটা প্রাণীকে বোঝাবে, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যেমন ধরো, এই যে এখানে আমি লিখেছি বুক। বুক একটা বই, আ বুক, ঠিক আছে? একটা পেন, আ পেন। একটা বই, একটা কলম। ধরো বিড়াল আছে তোমার বাসায়, তুমি নিচ থেকে দেখলে, বারান্দা দিয়ে দেখলে একটা বিড়াল, কি বলবে? আ ক্যাট, ঠিক আছে? ওখানে তো একটাই ছিল, অনেকগুলো ছিল না। তো যখন একটা, শুধুমাত্র একটাই আমরা বুঝাবো, তখন সেটা সিঙ্গুলার, ঠিক আছে? আর যখন একের বেশি হবে, সেটা 2টাও হতে পারে বা তার চেয়েও বেশি হতে পারে, বা কোটি 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 কোটি, হাজার কোটি, অনেক কোটি, যা কিছু আছে সব কিছু হইতে পারে, ঠিক আছে? যত সংখ্যা আছে ওইগুলোকে কি বলবো আমরা? প্লুরাল নাম্বার। কি বলবো? প্লুরাল, PLU, প্লু আর AL, রাল, প্লুরাল নাম্বার। বোঝাতে পেরেছি? দেখো এখানে লিখেছি কি, যে নাউন বা প্রোনাউন দ্বারা 2 বা ততোধিক, 2টা বা ততোধিক মানে তার চেয়েও বেশি, এখন সেটা অনেক বেশি হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, উদাহরণে দেখো কি লিখেছি, 2 বুকস। দেখো আমরা একটু আগে একটা বই বুঝিয়েছিলাম, এর জন্য আ বুকস ছিল, ঠিক আছে? আ বুক ছিল। এখন 2 বুকস, বুকের সাথে একটা এস হয়েছে, কারণ এখানে একের বেশি, 2টা। 3 বয়েজ, বয়েজের সাথে একটা এস যোগ হয়েছে, মানে এখানে বেশি বয়েজ আছে। আচ্ছা, সাম ক্যাটস, কয়টা ক্যাট আছে আমরা গুনতে পারছি না, ঠিক আছে? কয়েকটা ক্যাট আছে সেখানে, বারান্দাতে দেখলে কয়েকটা ক্যাট আছে। এখন তুমি গুনতে পারো না, ওরা আগেই দৌড়ে চলে গেছে, তখন তুমি একটা কি বলবে? সাম ক্যাটস, ঠিক আছে? এটা হচ্ছে কি? প্লুরাল নাম্বার। তাহলে সিঙ্গুলার হচ্ছে একটাকে বোঝায়, আর প্লুরাল কি? যেটা একটার বেশি বোঝায়। এখন আমরা শিখব মেকিং সিঙ্গুলার নাউন্স প্লুরাল, মানে হচ্ছে সিঙ্গুলার থেকে কিভাবে আমরা প্লুরাল করব। চলো তাহলে দেখি। সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আমাদের খুব যে অনেক বেশি কিছু করতে হয় তা না, মাত্র এই 4টা নিয়মই আছে। এই 4টার মধ্যে 1 নম্বরটা কি আছে? যে নাউনটাকে, যেই নাউন বা প্রোনাউন বা যে ওয়ার্ডটাকে তোমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করবে, সেটার শেষে কখনো এস, কখনো ইএস, কখনো আইইএস, কখনো ভিইএস, আবার কখনো ইএন, কখনো আরইএন, এই যে শব্দগুলো দিয়েছি এগুলো কি হয়? যোগ হয়, ঠিক আছে? এখানে ভিইএস এর পর একটা কমা হবে, এটা মিস হয়ে গেছে, তোমরা এখানে একটা কমা দিয়ে নেবে। আচ্ছা, এটা যোগ করে হয়। আবার কখনো কখনো ওয়ার্ডের ভিতরে যে ভাওয়েল আছে, ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। আমাদের যে ইংরেজি অ্যালফাবেট আছে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, এর মধ্যে এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, আর বাকিরা হচ্ছে কি? কনসোনেন্ট,
ঠিক আছে? তো এই যে শব্দের মধ্যে যে ভাওয়েল থাকে সেটাকে আমরা কি করি, পরিবর্তন করে দিয়ে আমরা প্লুরাল করে ফেলতে পারি। 3 নম্বর কি লিখেছি আমি, যে কিছু নাউনের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম নাই। কিছু কিছু নাউনের কোনোটার সিঙ্গুলার ফর্ম নাই, এগুলা যেটা আছে সেটা দেখতে প্লুরালের মতো, ওইটাই সবসময় ব্যবহার করা হয়। আবার কিছু আছে ওটা কোনো সিঙ্গুলার ফর্ম নাই, ওটা কি করতে হয়, ওই মানে ওটা কোনো প্লুরাল ফর্ম নাই, যেটা কি আছে তোমার সিঙ্গুলারের মতোই দেখা যায়, ওইটাই সবসময় ব্যবহার করতে হয়। ঠিক আছে? আর কিছু নাউনের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম একই রকম। ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। তো এটা হচ্ছে 4 ধরনের। তো এর মধ্যে তোমাদের 2, 3, 4 এই যে নিয়মটা আছে এগুলো একটু মুখস্থ করতে হবে, একটু মনে রাখার জন্য। আর বাদ বাকি যে উপরের 1 নম্বরের আছে এখানে তোমার শুধু নিয়ম দেখতে হবে, নিয়মগুলো মনে রাখতে হবে, এমনি শব্দগুলো মুখস্থ করতে হবে না, শুধু নিয়মটা মুখস্থ করবে, শব্দগুলো দেখবে। বইতে আমাদের 10টা 12টা আছে, কিন্তু আমরা অনেকগুলো করে ফেলতে পারবো, কোটি কোটিটা করে ফেলতে পারবো যদি শুধু নিয়মটা জানি। তাহলে নিয়মটাই আমরা শিখব। চলো শিখি। আমরা কি বলেছি, এস, ইএস, আইইএস, ভিইএস, ইএন, আরইএন এগুলো যোগ হয়। তো আমরা সর্বপ্রথম এস যোগ করি কখন, শুধু এস কখন যোগ করি সেটা দেখি। সাধারণত নাউনের শেষে কি হয়, নাউনের শেষে যোগ হয়। কি যোগ হয়, এ উপরের এস। ঠিক আছে, দেখি সাধারণত কি কি নাউনের, এখানে আমাদের একটা দেওয়া আছে যে হ্যান্ড, হ্যান্ডস। একটা হ্যান্ড, একটা বুঝালে হ্যান্ড, অনেকগুলো বুঝালে হ্যান্ডস। একটা বুঝালে বার্ড, অনেকগুলো বুঝালে বার্ডস। 2 নম্বর নিয়মটা খুবই মজার। 2 নম্বরটা হচ্ছে সাধারণত নাউনের শেষে যদি কনসোনেন্ট থাকে, নাউনের শেষে একদম শেষ যে শব্দটা করব সেই শব্দটা লিখতে গেলে শেষ যেই এবিসিডি লেটারের যে লেটারটা লিখতে হয় সেটা যদি কনসোনেন্ট হয়, আর সেই যেটা লিখলাম একদম শেষের তার ঠিক আগেরটা, একদম ইমিডিয়েট আগেরটা, একদম ঠিক আগেরটা যদি ভাওয়েল থাকে, তাহলে কি হয়, প্লুরাল করার সময় শব্দটা শেষে শুধু একটা এস যোগ করলে প্লুরাল হয়ে যায়। বুঝতে পেরেছো? মানে যদি কনসোনেন্ট থাকে শব্দের শেষে, তাহলে নাউনের শেষে, তাহলে কি করব, সেই কনসোনেন্টের আগে দেখব ভাওয়েল আছে কিনা, যদি ভাওয়েল থাকে তাহলে শুধু একটা এস যোগ করলেই হয়ে যাবে। দেখো এখানে কি লিখছে, হেন, HEN। দেখো এখানে এন তো একটা কনসোনেন্ট, তাই না? কারণ আমরা জানি AEIOU এই 5টা হচ্ছে ভাওয়েল আর বাকিরা কনসোনেন্ট, তাহলে এন একটা কনসোনেন্ট। কনসোনেন্টের ঠিক আগে দেখো ই, মানে হচ্ছে এটা কিন্তু ভাওয়েল, তাই না? আচ্ছা, তাহলে এন এর আগে যেহেতু ভাওয়েল আছে, কনসোনেন্টের আগে যেহেতু ভাওয়েল আছে, তাহলে কি হলো, এই হেন সিঙ্গুলার, হেনকে প্লুরাল করেছি কি দিয়ে, শুধু এস যোগ করে, দেখো হেন থেকে হেন্স হয়ে গেল। পেন, পেন্স। বুক, বুকস। দেখো প্রত্যেকটাই একই হয়েছে, যে শেষেরটা কনসোনেন্ট এবং তার আগেরটা ঠিক আগেরটা হচ্ছে ভাওয়েল। বয়, বয়েস। দেখো ওয়াইটা কনসোনেন্ট, ওয়াইয়ের আগে ঠিক আগে হচ্ছে ভাওয়েল ও, এজন্য এটা কি হয়েছে, বয়, বয়েস হয়ে গেছে, একটা এস যোগ হয়েছে। এমন আরও কিছু আছে, চলো দেখি। নাম্বার 3, নাউনের শেষে আমরা একটু আগে কি বলেছিলাম, যে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে ঠিক আগে যদি ভাওয়েল থাকে তাহলে এস যোগ হয়, তাই না? এখন নাউন যে শব্দটা, যে নাউনটাকে আমরা চেঞ্জ করব, সেই নাউনের শেষে যদি IEF, OOF, RF, EEF এগুলো থাকে, তাহলেও কিন্তু শুধু এস যোগ করতে হয়। দেখো আমি এখানে কালার চেঞ্জ করে তোমাদেরকে বুঝিয়েছি। দেখো CHIEF পেয়েছো, IEF এটা কিন্তু আছে, তাহলে কি হবে, এটার সাথে শুধু এস হবে। দেখো আমি এই শব্দটা শেষে শুধু একটা এসটা আমি সাদা রং দিয়ে বুঝিয়েছি।
শুধু একটা এস যোগ করে দিয়েছি, চিপস। এই চিপস কিন্তু ওই যে আমরা যে বাজারে চিপস খাই সেগুলো না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে কোনো একটা কমিটির বা কোনো একটা সংগঠনের প্রধান যে, তাকে বলা হয় চিফ, ঠিক আছে? আচ্ছা, রুফ মানে ছাদ, যদি অনেকগুলো ছাদ হয় কি বলবো? রুফস। দেখেছো, ডাবল ও এফ আছে কিন্তু, এই জন্য এটার এস শুধু এস যোগ হয়েছে। প্রুফ মানে প্রমাণ, এই প্রুফের সাথে কি হয়েছে? শুধু এস যোগ হয়েছে, দেখেছো? ড্ওয়ার্ফ, ড্ওয়ার্ফের সাথে দেখো শুধু এস যোগ হয়েছে। আচ্ছা, 4 নম্বর নিয়মটা কি? নাউনের শেষে যদি ও থাকে, ও তো নিজেই একটা ভাওয়েল, তাই না? যদি ও থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস হবে। তাহলে আমরা কয়টা নিয়ম পেলাম এখন পর্যন্ত? 4টা। প্রথম নিয়মটা কি ছিল? জাস্ট নর্মালি বসে, হ্যাঁ। দ্বিতীয় নিয়মটা ছিল নাউনের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং সেই কনসোনেন্টের ঠিক আগে যদি ভাওয়েল থাকে তাহলে এস যোগ করব। 3 নম্বর নিয়মটা কি দেখেছি? নাউনের শেষে আই ই এফ, ডাবল ও এফ, আর এফ, ডাবল ই এফ এগুলো যদি থাকে তাহলে কি হয়? সেখানেও শুধু এস যোগ হয় শব্দটার শেষে। 4 নম্বর নিয়ম হচ্ছে কি? যদি নাউনের শেষে ও থাকে আর তার ঠিক আগে ভাওয়েল থাকে, যেমন ব্যাম্বো, ব্যাম্বো মানে কি? বাঁশ। ব্যাম্বো দেখো শেষে ও আছে এবং ওর আগেরটা কিন্তু আরেকটা কি? ভাওয়েল, তাই না? এই জন্য এটা কি হয়ে গেল? ব্যাম্বোস। কাক্কু, কোকিল পাখি, ঠিক আছে? কাক্কু লিখতে দেখো আমাদের যে আগে কি হলো, শেষে কি আছে? একটা ও আছে এবং তার আগে ভাওয়েল আছে, মানে ভাওয়েল আরেকটা ও এখানে, ঠিক আছে? এখানে ভাওয়েলটা আরেকটা ও না থেকে অন্য কিছু থাকতে পারতো, এ ই আই এগুলোও থাকতে পারতো, কিন্তু আমাদের এই শব্দে ও আছে, এই জন্য আমরা দেখছি শেষের একটা ও শব্দের থাকতেই হবে এবং তার আগে একটা ভাওয়েল, হ্যাঁ। এটা যদি হয় তখন কি হয়? এস যোগ হয়। আমরা কাক্কুকেও দেখছি কি এস যোগ হয়েছে, দেখো শেষে আমি সাদা রং দিয়ে বুঝিয়েছি। আচ্ছা, কম্পাউন্ড নাউনের শেষে ফুল থাকলে এস যোগ হয়। এখন তো বুঝতে হবে কম্পাউন্ড নাউন কি। কম্পাউন্ড মানে হচ্ছে দুইটা শব্দ মিলে যখন একটা শব্দ তৈরি করে। স্পুন মানে চামচ, ফুল মানে পুরোটা। স্পুন ফুল মানে হচ্ছে পুরো এক চামচ, ঠিক আছে? স্পুন ফুল পুরো একটা চামচকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে স্পুন দুইটা শব্দ মিলে একটা শব্দ হচ্ছে, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, ঠিক আছে? সে কিন্তু নাউন হিসেবে বসতেছে, যে স্পুন, চামচ, ফুল এটা যখন একসাথে বসে এটা যখন নাউনের কাজ করতেছে তখন এটা কি হচ্ছে? তোমার কম্পাউন্ড নাউন। এর শেষে আমরা কি দেখছি? কম্পাউন্ড নাউনের শেষে যদি ফুল থাকে তাহলে তার সাথে এস হয়। দেখো স্পুন ফুল থেকে স্পুন ফুলস হয়ে গেছে। মাউথ ফুল একেবারে মুখ ভরে, এক গ্রাস, ঠিক আছে? একবার তিলঠাই জায়গা না, একদম মুখটা ভরেই নিয়েছে এরকম। মাউথ ফুল, মাউথ ফুলস, মাউথ ফুল থেকে কি হলো? মাউথ ফুলস। 6 নম্বর দেখো, কম্পাউন্ড নাউনের শেষে মেন ওয়ার্ডের সাথে। আবারও আমরা কিন্তু কম্পাউন্ড নাউন বুঝলাম কি, যে দুইটা শব্দ মিলে যদি একটা, দুইটা বা বেশি শব্দ মিলে নাউন মিলে যদি একটা নাউনের কাজ করে একটা শব্দ হয়ে যায় তখন সেটা কি হচ্ছে? কম্পাউন্ড নাউন। যেমন ধরো ব্রাদার, ব্রাদার মানে তো হচ্ছে ভাই। আর ইন ল, ল মানে হচ্ছে আইন, ঠিক আছে? তো ব্রাদার ইন ল সাধারণত বলা হয় শ্যালক। ওই যে বলে না শালা, এই শালা হচ্ছে শ্যালক। তো এটা তো সাধারণত বিয়ে করে তারপর পায়, তাই না? এটা তো আইন অনুসারে পায়, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় ইন ল, ঠিক আছে? ব্রাদার ইন ল। কিন্তু এখন মূল শব্দটা কি ইন ল না, মূল শব্দটা কি? ভাই, তাই না? সে ভাইটা হচ্ছে ব্রাদার। এই জন্য এখানে চেঞ্জ যখন করব তখন এসটা কার সাথে যোগ করব? ব্রাদারের সাথে। ব্রাদার ইন ল থেকে কি হবে? ব্রাদার্স ইন ল। ঠিক এমন যদি বোন থাকে কি হবে? সিস্টার্স ইন ল, ঠিক আছে? এইটার আরও কিছু উদাহরণ তোমাদের
বইতে আছে, মানে আমি তোমাদের যে শীটটা দিয়েছি সেই শীটটাতে আছে, তোমরা সেখান থেকে দেখে নিবে। আর আমি এখানে যেভাবে তোমাদেরকে নিয়মগুলো আলাদা করে করে দিয়েছি, তোমরা এইভাবেই পড়বে, তাহলে তোমাদের মনে থাকবে। আমাদের শীটে যেটা আছে সেটাকে যদি তোমরা শুধু মুখস্থ করে যেতে চাও তাহলে কিন্তু মনে থাকবে না। আর আমি যেভাবে তোমাদের আলাদা করে সুন্দর করে ভাগ ভাগ করে দিয়েছি, এভাবে ভাগ ভাগ করে যদি করো তাহলে কিন্তু তোমাদের শুধু নিয়মগুলো মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে। নিয়মগুলো মুখস্থ করে নিয়মগুলো ভালো করে বুঝে তারপর উদাহরণগুলো প্র্যাকটিস করবে, তাহলেই নিয়মটা অনুসারে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের একটাও ভুল হবে না। আমাদের আরেকটা নিয়ম হচ্ছে কি, টাইটেল বা ডিগ্রি এর সংক্ষিপ্ত অক্ষরের শেষে এবং লেটার বা ফিগারের শেষে যোগ হয়। লেটার কি, যে কোনো একটা সংখ্যা, তোমার লেটার হচ্ছে ধরো এ বি সি, ঠিক আছে, এগুলো। ফিগার তো আমরা জানি সংখ্যা। আচ্ছা, টাইটেলটা হচ্ছে কি, ধরো তোমরা যখন পিএসসি পরীক্ষা দিবে, পিএসসি দেওয়ার পরে তোমরা তো সবাই পিএসসি একটা ডিগ্রি পেয়ে যাবে, একটা সার্টিফিকেট পেয়ে যাবে, তাই না? তো ওইটা হচ্ছে কি তোমাদের একটা ডিগ্রি। তো আমরা যখন বলবো যে কি শুভ পিএসসি পাস, তখন এটা এই যে পিইসি পাস, এটা কিন্তু একটা ডিগ্রি হয়ে গেল। তখন কি হবে, এই পিইসি শেষে কিন্তু একটা এস যোগ হবে যদি সেটাকে প্লুরাল করতে চাই। আচ্ছা, এখানে কি আছে যে এম এ কে কী করেছি, এম এস, এখানে এস কিন্তু অনেক সময় অ্যাপোস্ট্রফি, উপর একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে দিত, এখন আর কমাটা ব্যবহার করা হয় না, এটা তোমাদের শীটেও লেখা আছে। সো তোমরা কমা দিলেও পারো, না দিলেও পারো, কোনো সমস্যা হবে না। সেভেন্স, পেয়েছ? এবার আমরা করব কি, আমরা জানি ইএসও যোগ করতে হয়, তাই না? ইএস কখন করব, এতক্ষণ কিন্তু আমরা এস যোগ করেছি, এখন যোগ করব ইএস। নাউনের শেষে, এই যে আমরা বারবার নাউনের শেষে বলতেছি, শুধু নাউনই কেন বলতেছি, কারণ নাম্বারটা নাউন বা প্রোনাউনের সংখ্যাকেই বোঝায়, এই জন্য আমরা নাউনের কথাই বলছি। নাউনের শেষে এস বা এস এইচ, জেড, এক্স, সি এইচ যদি থাকে, আর সেই সি এসটা উচ্চারণ হবে চয়ের মতো, তাহলে ওখানে কি হবে, ইএস যোগ হবে। যেমন ধরো বি ও এক্স, দেখো আমি কালার চেঞ্জ করে দিয়েছি, এক্স, এখানে শব্দের শেষে এক্স আছে, এই জন্য এখানে প্লুরালের সময় কি হয়েছে, ইএস হয়ে গেছে। আবার দেখো বি ইউ এস এইচ, দেখো এস এইচ আছে শব্দটা শেষে, এই জন্য শেষে ইএস হয়ে গেছে, দেখেছ? আচ্ছা, ব্রাঞ্চ, এই যে সিএসটা চ হয়ে গেল, এই জন্য কি হলো, ব্রাঞ্চেস হয়ে গেল, ইএস যোগ করে দিলাম, ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চেস, অনেকগুলো ব্রাঞ্চ। গ্যাস, ইএস যোগ হয়ে গেল গ্যাসেস। আচ্ছা, এখানে ব্যতিক্রম হচ্ছে, দেখো আমরা এই যে পেট, আমাদের যে খাবার খাই আমরা পেট, ঠিক আছে, এটাকে অনেকে কি বলি আমরা, স্টমাচ বলি না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটার সিএসটা চয়ের মতো উচ্চারণ হবে না, এটা হবে ক, ঠিক আছে? তাহলে কি হবে উচ্চারণ, স্টমাচ হবে না, কি হবে, স্টমাক। এখন আমরা তো বলেছি শব্দের শেষে সিএচ থাকলে যদি চয়ের মতো উচ্চারণ হয় তাহলেই আমরা ইএস বসাবো, ঠিক আছে? যদি চয়ের মতো না হয় তাহলে কি করব, তাহলে শুধু এস যোগ করব, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে উদাহরণটা, স্টমাক থেকে কি হলো, স্টমাক্স। মোনার্ক থেকে হলো মোনার্কস, ঠিক আছে? এটা হচ্ছে MONARCH, মোনার্ক, ঠিক আছে? স্টমাক, মোনার্ক, স্টমাক্স, মোনার্কস, মনে থাকবে। পরের নিয়মে যাই। পরের নিয়মটা হচ্ছে নাউনের শেষে ও থাকলে আর ও এর আগে কনসোনেন্ট থাকলে, দেখো আমরা কিন্তু পড়েছিলাম নাউনের শেষে ও থাকলে এবং তার আগে ভাওয়েল থাকলে, তাই না? তাই তো শিখেছিলাম, সেটা কি হতো, সেটা এস যোগ হতো। আর যদি এই নাউনের শেষে ও থাকে এবং ও এর আগে কনসোনেন্ট থাকে তাহলে কি হচ্ছে, ইএস যোগ হচ্ছে, যেমন একো,
একো মানে প্রতিধ্বনি, যে আমরা এক খালি রুমে থাকলে আমরা যা বলি সেটাই আবার যে শোনা যায়, সেটা হচ্ছে প্রতিধ্বনি, ওটাকেই একো বলে। তাহলে একো হচ্ছে, দেখো একোর শেষটা কিন্তু ও, এবং তার আগে কিন্তু কনসোনেন্ট। কনসোনেন্ট কোনগুলো? এ, ই, আই, ও, ইউ ছাড়া যেই ইংলিশের লেটারগুলো আছে, আলফাবেটগুলো আছে, সেগুলো এ থেকে জেড পর্যন্ত। ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত যেগুলো এ, ই, আই, ও, ইউ ছাড়া আছে সেগুলো। তাহলে ও এর আগে তো আর ভাওয়েল নেই, আছে কি কনসোনেন্ট, তাই না? এইচ। তাহলে এখানে কি হবে? ইএস হবে, একো থেকে একোস। ঠিক এমন হিরো থেকে হিরোস। দেখেছো? এইখানে একটা ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রমটা কি? অনেক সময় নাউনের শেষে ও থাকলে ও এর আগে যদি কনসোনেন্ট থাকেও, তারপরও কি হয়, সেটা শুধু এস যুক্ত হয়। যেমন রেডিও, রেডিওস, ফটো, ফটোস। দেখো ফটো লিখতে কিন্তু শেষে ও আছে এবং তার আগে কিন্তু ঠিকই কনসোনেন্ট আছে, কিন্তু এখানে ফটোস শুধু একটা এস হলো, ইএস কিন্তু হয়নি। দেখেছো? তোমরা এই ব্যতিক্রমটাই মনে রাখবে। আরেকটা হচ্ছে নাউনের শেষে যদি ওয়াই থাকে আর ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে কি হয়? এই ওয়াইটা আই হয়ে যায়। কি হচ্ছে? নাউনের শেষে ওয়াই থাকবে এবং ওয়াইয়ের আগে, ঠিক আগে কনসোনেন্ট থাকবে। তাহলে কি করব আমরা? ওয়াইকে আই করে দিব আর তারপর ইএস যোগ করব। তাহলে কি হলো? আই ই এস। ঠিক আছে, যোগ করে দিলাম। যেমন ধরো এখানে কি আছে দেখো, কান্ট্রি, COUNTRY, শেষে ওয়াই আছে এবং তার আগে, ঠিক তার আগে কি আছে? আর, মানে কনসোনেন্ট আছে। তাহলে আমরা কি করব? ওয়াইটাকে আই করে দেব। তাহলে চলো আমরা এই কান্ট্রি, টি আর পর্যন্ত ঠিক লিখলাম, তারপর ওয়াইটাকে আই করে দিলাম। দেখো আইটা সাদা রঙের দিয়েছি, এরপরে ইএস যোগ করলাম। দেখো ইএসের কালারটাও আমি চেঞ্জ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক একই রকম স্টাডি, আমরা কান্ট্রি, দেশ থেকে দেশগুলো কান্ট্রিজ করে দিলাম। আবার স্টাডিকে কি করব? স্টাডি, ওয়াই, ওয়াইয়ের আগে কি আছে? কনসোনেন্ট, ডি। তাহলে এটা কি করলাম? ওয়াই করে দিলাম আই, তাই না? ওয়াইকে আই করে দিলাম। এরপরে কি হবে? ইএস যোগ হয়ে যাবে, স্টাডি থেকে স্টাডিজ। তোমরা এই ক্লাসটা 2 দিন দেখবে। ঠিক আছে, 2 দিন দেখে নিয়মগুলো ভালো করে বুঝে বুঝে একটা একটা করে শেষ করবে। বুঝেছো? যেমন একবার এস কখন কখন হয় সেটা করবে একদিন, ইএস কখন কখন হয় সেটা করবে একদিন। বুঝাতে পেরেছি? তাহলে তোমাদের কাছে কঠিন মনে হবে না। আমরা আরেকটা দেখি, নাউনের শেষে এফ বা এফ ই থাকলে সেটাকে কি করব? এই এফ বা এফ ই কে ভি করে দিব। আমরা যেমন ওয়াইকে আই করেছিলাম, ঠিক তেমন যদি নাউনের শেষে এফ আর এফ ই থাকে, তাহলে সেই এফ আর এফ কে কী করব? ভি করে দিব। এফ বা এফ ই এর বদলে ভি বসবে, আর সেই ভি এর পরে কি হবে? ইএস হবে। যেমন দেখো লাইফ, LIFE, এফ ই আছে, দেখো চেঞ্জ যে করেছি, LI ঠিকই আছে, এফ ই এর বদলে ভি হয়ে গেল, তারপর ইএস, লাইফস। ঠিক আছে? লিফ, পাতা, এখানে দেখো শেষে এফ আছে, কি করলাম? LEA পর্যন্ত ঠিক লিখলাম, এফকে ভি করে দিলাম, এরপরে ইএস যোগ হয়ে গেল, লিভস। তাহলে আমরা কিন্তু এই যে ইএস, এই ইএসের মধ্যে কিন্তু দেখো এখানে IES তিনটা করতে হচ্ছে। IES কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, আমরা করে ফেলছি। আর এখানেও কি হচ্ছে? VES। আমরা যে নিয়মের একদম শুরুতে বলেছিলাম যে IES VES যোগ হয়, দেখো আমাদের নিয়ম কিন্তু হয়ে গেছে। পেয়ে গেছো? এবার আদার্স, অন্যান্য, আমরা যেগুলো বাকি অন্য যে নিয়মগুলো দেখেছি সেগুলো আমি এখানে লিখেছি।
তো চলো আমরা দেখি কি কি আছে। কম্পাউন্ড নাউন, আবারও কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন যেন কোনগুলো? অনেকগুলো নাউন মিলে যখন একটা নাউনে পরিণত হয়, একটা অর্থ প্রকাশ করে, সেটা কি? কম্পাউন্ড নাউন। যেমন চেয়ার মানে চেয়ার, যেটাতে আমরা বসি, আর ম্যান মানে মানুষ। ঠিক আছে? তা কিন্তু চেয়ারম্যান মানে কি চেয়ারে বসে থাকা মানুষ? না, সে চেয়ারম্যান মানে কিন্তু সভাপতি, মানে তাকে প্রধান বলা হচ্ছে, একটা প্রতিষ্ঠানের বা কোনো একটা অফিসের প্রধান বলা হচ্ছে, তাই না? অর্থ কিন্তু উল্টো হয়ে গেল, অন্য একটা অর্থ হয়ে গেল, তাই না? ঠিক এরকম কম্পাউন্ড নাউনের শেষে যদি ম্যান থাকে, তাহলে ম্যানকে আমরা কি করি? এই ভাওয়েলটা চেঞ্জ করে দিই আমরা, ভিতরে যে ম্যানের ভাওয়েলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, MEN হয়ে যাবে। তখন আমরা কি করছি? এই চেয়ারম্যান থেকে চেয়ারম্যান, চেয়ার MAN থেকে চেয়ার MEN হয়ে যাচ্ছে। আমরা শেষে EN যোগ করছি, ঠিক আছে? AN না করে EN করছি। নাউনের শেষে EN যোগ করে, নাউনের শেষে যেমন চিলড্রেন, চাইল্ড আছে, এটার সাথে আমরা কি করলাম? REN, চিলড্রেন। চাইল্ড হচ্ছে কি? একটা শিশু, আর চিলড্রেন হচ্ছে অনেকগুলো শিশু, এটা প্লুরাল। ঠিক আছে? অক্স, ষাঁড়, অক্সেন মানে অনেকগুলো। ঠিক আছে? দেখো আর কিছু আছে, আমি যে তোমাদেরকে একদম শুরুতে, ক্লাসের শুরুতে বলেছিলাম যে কিছু কিছু নাউনের প্লুরাল ফর্ম নাই। দেখো কি কি প্লুরাল ফর্ম নাই? ইনফরমেশন, দেখো এটা দেখতে সিঙ্গুলারের মতো, তাই না? এটা সিঙ্গুলারে এইভাবেই বসে, এটার আর কোনো প্লুরাল করতে হয় না। এখন ইনফরমেশন মানে তথ্য, তথ্য তোমার একটা হোক আর অনেকগুলো তথ্য হোক, ঠিক আছে, সবগুলোকে কি বলবো? ইনফরমেশন বলবো। কখনো ইনফরমেশনসও বলবো না, ইনফরমেশনেসও বলবো না, ঠিক আছে? শুধু ইনফরমেশন। অ্যাডভাইস, উপদেশ, এটা কি? এটা সিঙ্গুলার, এটার কখনোই প্লুরাল হয় না। ফার্নিচার, এই যে আমাদের বাসায় এত এত ফার্নিচার, আমরা কখনোই বলতে পারবো না ফার্নিচার্স বা ফার্নিচারেস, এরকম ইএসও যোগ করতে পারবো না, এসও যোগ করতে পারবো না। আবার বলতেও পারবো না ফার্নিচারস, VES যোগ করতে পারবো না। বুঝতে পেরেছ? কারণ ফার্নিচার এটা সিঙ্গুলার, এটা সব সময় সিঙ্গুলার, এর কোনো প্লুরাল ফর্ম নাই। তোমার বাসায় ফার্নিচার যদি 1000টাও হয়, তাও তোমার ওটাকে কি বলতে হবে? শুধু ফার্নিচারই বলতে হবে। ঠিক আছে? নিউজ মানে খবর। নিউজ দেখো দেখতে এস মনে হচ্ছে, একটা এস যোগ হয়েছে, কিন্তু তুমি দেখো এস যদি আমরা বাদ দিই তাহলে হয় NEU, নিউ মানে নতুন। আর এখানে NEWS, নিউজ মানে হচ্ছে খবর। ঠিক আছে? তাহলে এই নিউজটা দেখতে একটু প্লুরালের মতো, কিন্তু এটা কিন্তু আসলে প্লুরাল না, এটা সিঙ্গুলার। ঠিক এমনই কিছু কিছু নাউনের সিঙ্গুলার ফর্ম নেই। আমরা একটু আগে যেটা বললাম যে ইনফরমেশন, অ্যাডভাইস, ফার্নিচার, নিউজ, এগুলোর কি কোনো প্লুরাল ফর্ম নাই। আবার কিছু আছে দেখতে যা ওগুলার কি আছে? কোনো সিঙ্গুলার ফর্ম নাই, উল্টোটা। ঠিক আছে? যেমন ক্যাটেল, ক্যাটল মানে কি? গবাদি পশু। এখন পশু, ক্যাটল, গবাদি পশু বলতে তোমার অনেক আছে, যেমন গরু, ছাগল, ঠিক আছে, অনেকগুলোকেই বুঝাই, সবগুলোকে একসাথে ক্যাটল বলে। যেহেতু এখানে অনেকগুলো প্রাণীকে একসাথে আসছে, যেগুলো আমরা বাড়িতে ডোমেস্টিক অ্যানিমেল, মানে আমরা বাসায় পালন করতে পারি। ক্যাটল মানে তোমার যাদেরকে দিয়ে আমরা হাল চাষ করতে পারি, এইগুলো কিন্তু আসলে আমরা একটা একটা গুণে বা অনেকগুলোকে ধরে একসাথে করছি না, আলাদা আলাদা করে নাম্বার হিসেবে ওইভাবে সিঙ্গুলার প্লুরালভাবে বলছি না, কারণ এগুলোর কোনো সিঙ্গুলার ফর্ম নেই। এগুলো দেখতে প্লুরাল, এগুলো অনেকগুলোর ওইভাবেই শব্দটা বসে, এতে কোনো সিঙ্গুলার নাম্বার নাই। ঠিক আছে? যেমন গ্লাসেস, পিপল মানে লোকজন, ঠিক আছে, পুলিশ, এর কোনো কি নাই? সিঙ্গুলার ফর্ম নাই। সিজার্স, সিজার মানে কেচি, এই সিজার্স কিন্তু তোমার এর কোনো সিঙ্গুলার নাম্বার নাই। ট্রাউজার্স মানে পায়জামা, পায়জামা যেটা পরো সেটার কিন্তু কোনো প্লুরাল ফর্ম নেই। জিন্স, আমরা জিন্স পরি, এটা দেখতে কি প্লুরাল লাগছে,
এর কোনো এমন কোনো আলাদা কোনো ওয়ার্ড নেই, যেমন জিন থেকে জিন্স এরকম না, কিন্তু জিন্স নিজেই একটা শব্দ, এটা প্লুরাল, এটার কোনো সিঙ্গুলার নাই। বুঝাতে পেরেছি? ঠিক এমন কিছু শব্দ আছে যেটা আসলে সিঙ্গুলার প্লুরাল একই রকম। আমরা এতক্ষণ দেখলাম যে কতগুলোর প্লুরাল ফর্ম নাই, আবার দেখলাম কতগুলোর সিঙ্গুলার ফর্ম নাই। এখন যেটা দেখছি সেটা হচ্ছে এরা সিঙ্গুলার প্লুরাল একই শব্দ, এদের কোনো চেঞ্জ নাই। সেটা হচ্ছে শিপ, মানে ভেড়া। একটা ভেড়াকেও শিপ বলি, আবার অনেকগুলো 50টা ভেড়া যদি একসাথে থাকে সেটাকেও শিপ বলি, শিপস বলি না। ডিয়ার, হরিণ, একটা হরিণকেও ডিয়ার বলি, 1000 হরিণ যদি থাকে সেখানেও শুধু ডিয়ারই বলবো। ঠিক আছে, কারণ এটা সিঙ্গুলার প্লুরাল একই রকম। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমরা কি করবে, আমাদের ক্লাসটা ভালো করে দেখবে, এবং এখন যেটা করাবো এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই যে শেষ যেটা করাচ্ছি এটা হচ্ছে নাউনের মতো প্রোনাউনেরও প্লুরাল রূপ আছে। প্রোনাউন করা নাউনের পরিবর্তে যারা বসে, যেমন আমার নাম হুমেরা, আমি হুমেরা না বলে আই বললাম। আই হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে উই। আই মানে আমি, একজন, আমরা হচ্ছি অনেকজন, প্লুরাল, তাই না? এই আমরা ইংরেজি উই। দিস, দেশ, দিস মানে এই, দেশ মানে এইগুলো। মি, আমাকে, আমি একজন। আস মানে আমাদের। হিম অথবা হার, এটা হচ্ছে প্লুরাল দেম। সিঙ্গুলার হচ্ছে ইওর, প্লুরাল হচ্ছে ইয়োর্স। আবার দেখো শি, হি, ইট, সিঙ্গুলার, এটা প্লুরাল কি? দে। আবার সিঙ্গুলার হচ্ছে দ্যাট, তার প্লুরাল হচ্ছে দোজ। মাই থেকে আওয়ার্স, মাইন মানে আমার, মানে আওয়ার্স মানে আমাদের। ঠিক আছে, আচ্ছা। হিজ, হার, এটা থেকে হলো কি? দেয়ার। তো এইখানে আমাদের আজকে কি হলো, নাম্বারের ক্লাসটা পুরোটা শেষ হলো। তোমরা কি করবে, এই ক্লাসটাকে 2 দিন দেখবে। প্রথমে শুধু এস যোগ করে সেগুলো সেই নিয়মগুলো শিখবে। আমি আবারও বলছি, শব্দগুলো মুখস্থ করবে না, শুধু নিয়মগুলো মুখস্থ করবে। নিয়মগুলো মাথায় ঢুকাবে এবং শব্দগুলো কি করবে, নিয়মগুলো ধরে ধরে শব্দগুলোকে প্র্যাকটিস করবে, চেঞ্জ করবে। ঠিক আছে, তাহলে কি হবে, তোমাদের মনে থাকবে। এরপরে তোমরা আরেকদিন কি করবে, ইএস যোগে যেগুলো আছে সেগুলো করবে, এবং অন্যান্য আদার্স যেগুলো আছে সেগুলো একদিন করে ফেলবে। তাহলে কি হবে, তোমাদের আর যেই বোঝার যে সমস্যাটা সেটা আর থাকবে না, এবং তোমরা কিন্তু সবগুলো চেঞ্জ করতে পারবে। এটা যেটা আসবে এটা হচ্ছে, দেখো তোমরা প্রশ্নে 14 নম্বর প্রশ্ন যেমন আছে, 14 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর। ঠিক আছে, এই 12, 13, 14 এই 3টা প্রশ্নের মতো করেই তোমাদের আসবে। বিশেষ করে 14 আর 15 যেটা আছে এরকম করেই তোমাদেরকে আমি বেশি দিব, শব্দটা দিয়ে দেবো, তোমরা শব্দটাকে চেঞ্জ করবে। বুঝতে পেরেছো? এটা শিটে যেটা আছে সেটাই আসবে, এটা ইংলিশ ফর টুডে বই থেকে কিছু দিব না। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ক্লাসটা ঠিক মতো করো, আমরা নেক্সট ক্লাসে জেন্ডার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত এই নাম্বারটাকে একেবারে শেষ করে ফেলো পড়ে। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।